আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত মুআল্লিম ভাইরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সেই বিষয়টা হচ্ছে যে নুরানি প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে কিভাবে গুণ অঙ্কটা সহজে সুন্দর করে সুন্দর নিয়মে শিক্ষা দিবেন সে সম্পর্কে আজকে ভিডিওটি করা। অনেক মুআল্লিম ভাইদের অনেক কমেন্ট, বহু কমেন্ট এরকমই আসতেছেন যে শিশু থেকে তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে কিভাবে আমরা বাংলা, অঙ্ক, ইংরেজি গুলো সহজে শিক্ষা দিব সে সম্পর্কে ভাই ভিডিও বানান। ভিডিও বানালে আমরা উপকৃত হতাম। আমি তাদের উদ্দেশ্য, ওই সমস্ত মুআল্লিম ভাইদের উদ্দেশ্যে এই কথাটা বলতে চাচ্ছি যে ভাই, আমি শুধু যদি ভিডিও করতাম তাহলে আপনাদের কমেন্ট অনুযায়ী প্রত্যেকদিন রেগুলার নিয়মিত ভিডিও দিতে পারতাম, কিন্তু আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও দিতে পারি না, সেজন্য আমি দুঃখিত। আপনারা কমেন্ট করবেন ইনশাআল্লাহ, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার জন্য। বিভিন্ন ঝামেলা থাকার কারণে, বিভিন্ন ব্যস্ততা থাকার কারণে, এবং আমি মাদ্রাসার দায়িত্বে আছি, এরপর আবার আপনাদের মনে করেন মাঝে মাঝে অসুস্থ থাকি, এই বিভিন্ন কাজকর্ম, বিভিন্ন ঝামেলা থাকার কারণে আমি আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও দিতে পারি না। সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সকলে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে সুস্থ রেখে আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও দিতে পারি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকে পর্বতে চলে যাই। নুরানি তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ, সেই বোর্ডের পাঠ্য বই অনুযায়ী প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য গণিত বইয়ের মধ্যে গুণের ধারণাটা যেভাবে দিয়েছে সেইভাবে আজকের গুণের ধারণাটা আপনাদেরকে আমি দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। ষষ্ঠ অধ্যায়ের মধ্যে গুণের ধারণাটা দিয়েছে লক্ষণীয়। যোগ করার সহজ নিয়মকে গুণ বলে, অর্থাৎ এক রাশিকে বারবার একত্রে যোগ করলে যে যোগফল হয় ওই রাশিকে তত সংখ্যা দিয়ে একবার গুণ করলে একই যোগফল হয়। এটা আশা করি বুঝতেছেন যে যোগ করার সহজ নিয়মকে গুণ বলা হয়। অর্থাৎ একটা সংখ্যাকে যদি বারবার একত্রে যোগ করি, যোগ করলে যে যোগফলটা বের হবে ওই সংখ্যাটাকে তত সংখ্যা দিয়ে একবার গুণ করলে একই যোগফল হয়। এখানে আপনাদেরকে আমি একটা মেসাল স্বরূপ বুঝাই। যেমন এখানে 3 যোগ 3 3 সমান, আমরা যদি এটা যোগের নিয়মে উত্তরটা বের করতে যাই, যোগ প্রক্রিয়ায় যদি উত্তরটা বের করতে যাই, তাহলে আমরা কিভাবে বের করব? 3 এর সাথে অবশ্যই 3 যোগ করব, 3 এর সাথে 3 যোগ করলে 6, আবার 3 এর সাথে 3 যোগ করলে হবে তো 9, আবার 3 এর সাথে 3 যোগ করলে হবে কত? 12। বাচ্চাদের যে গণনা করে শিক্ষা দিতে হয় সেভাবে শিক্ষা দিবেন, ভিডিওটা লম্বা হয়ে যাবে এর জন্য এইভাবে বলে দিলাম। তাহলে উত্তর হবে যে কত? 12। তাহলে আমরা যোগফল পেলাম কত? 12। আমরা যদি এটা গুণ প্রক্রিয়া করতে যাই, অনুরূপভাবে যদি গুণ প্রক্রিয়া করতে যাই তাহলে হবে যে যেমন 3 গুণ 4 সমান, যদি আমরা এটা গুণ প্রক্রিয়ায় উত্তরটা বের করতে যাই তাহলে এভাবে বের করবো আমরা। 4 এর নামাতা গুনবো 3 পর্যন্ত, যেমন 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12। তাহলে নামাতার মাধ্যমে সহজে আমরা উত্তরটা বের করতে পারলাম কি? 3 4 12। আপনি সর্বপ্রথম গুণ অঙ্ক শেখানোর পূর্বে বাচ্চাদেরকে 1 থেকে 10 পর্যন্ত নামাতাগুলো ভালো করে শিক্ষা দিবেন। বাচ্চাদেরকে যদি 1 থেকে 10 পর্যন্ত নামাতাগুলো ভালো করে শিক্ষা না দেন তাহলে বিষয়টা হবে কি জানেন? আপনি যেমন তরকারির মধ্যে লবণ না দিলে যেমন মজা পান না তরকারি খাইতে, তদ্রূপ আপনি নামাতার শিক্ষা দেওয়া ছাড়া যদি গুণ অঙ্কগুলো করাইতে যান তাহলে আপনি বাচ্চাদেরকে গুণ অঙ্ক করে কোনো স্বাদই পাবেন না। বাচ্চাদেরকে যদি গুণ অঙ্ক তালে তালে মজা করে আনন্দ দিয়ে যে শিক্ষা দিতে চান তাহলে অবশ্যই আপনি বাচ্চাদেরকে 1 থেকে 10 এর নামাতাগুলো ভালো করে শিক্ষা দিবেন ইনশাআল্লাহ। এই চিহ্নকে গুণ চিহ্ন বলে, বইয়ের মধ্যে যেভাবে দেওয়া আছে এই চিহ্নটাকে গুণ চিহ্ন বলে। দুটি সংখ্যার মধ্যে গুণ চিহ্ন থাকলে বুঝতে হবে পরের সংখ্যা দিয়ে আগের সংখ্যাকে গুণ করতে হবে। দুইটি সংখ্যার মধ্যে যদি গুণ চিহ্ন থাকে তাহলে বুঝতে হবে পরের সংখ্যা দিয়ে আগের সংখ্যাকে কি করতে হবে? গুণ করতে হবে। যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। আপনি যে সংখ্যাটাকে গুণ করবেন তাকে গুণ্য বলবে, আর যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে গুণক বলে। মানে যে সংখ্যাটা দিয়ে গুণ করবেন তাকে গুণক বলবে। গুণ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে গুণফল বলে। অর্থাৎ আপনি গুণ করার পরে যে সংখ্যাটা পাইবেন, উত্তরটা যে ফলাফলটা পাবেন তাকে গুণফল বলে। যেমন আপনারা খেয়াল করুন, আমরা এই 4 দিয়ে 9 কে কি করব? গুণ করব। 4 হচ্ছে তো গুণক,
9 হচ্ছে যে গুণ্য, যেটা ফল বের করব সেটা হচ্ছে যে গুণফল। তাহলে গুণ্য গুণক গুণফল আমরা বুঝতে পারলাম, গুণ্য গুণক গুণফল। যেমন 4 নামে আমরা যদি 9 পর্যন্ত গণনা করি তাহলে 4 9 36। বাচ্চাদেরকে তো আর এভাবে শিখিয়ে দেবেন না, সহজে 4 9 36 4 নামে গণনা করবেন 9 পর্যন্ত, কিভাবে গণনা করবেন, কিভাবে বাচ্চাদেরকে ভালো করে শিক্ষা দিবেন। আমি শুধু নিয়ম কানুনগুলো বলে দেই, বিস্তারিত আলোচনা কিভাবে শিক্ষা দেবে বলতে গেলে ভিডিওটা ভাই অনেক লম্বা হয়ে যাবে। খেয়াল করুন, 4 9 36 36 এখানে নিচে বসিয়ে দিবেন। তাহলে 36 হচ্ছে যে গুণফল, 4 হচ্ছে যে গুণক, 9 হচ্ছে যে গুণ্য। উদাহরণস্বরূপ অর্থাৎ বর্ণনামূলক একটি অঙ্ক দেওয়া আছে এখানে, সেই অঙ্কটা করে দেখাই আপনাদেরকে, খেয়াল করুন। আপনারা যেন কোন রকম অঙ্কটা বুঝতে পারেন সেজন্য তাড়াহুড়ো করে এইভাবে লিখেছি। লেখা শেখার জন্য আমার আলাদা ভিডিও দেওয়া আছে, সেখান থেকে লেখাগুলো শিখে নেবেন। শুধু অঙ্কটা বোঝার জন্যই এইভাবে অঙ্কটা করা। খেয়াল করুন, এখানে বইয়ের মধ্যে উদাহরণটা দেওয়া আছে এইভাবে, একটি খাতার দাম 9 টাকা হলে 3টি খাতার দাম কত? অর্থাৎ একটি খাতার দাম 9 টাকা, সুতরাং 3টি খাতার দাম কত? 9 গুণ 3 সমান, উত্তরটা এখানে বের করে দিব। সর্বপ্রথম কথা বলতে চাচ্ছি যে আমরা কি করি, একটি খাতার দাম 9 টাকা, সুতরাং 3টি ডট দিয়ে খাতার দাম এত, আমরা এটা ডট দিয়ে বুঝিয়ে দিই বাচ্চাদেরকে। বাচ্চাদেরকে বোঝানোর ক্ষেত্রে কোনো ডট চলবে না, বাচ্চাদেরকে বোঝানোর ক্ষেত্রে কোনো ডট চলবে না। সেখানে পরিপূর্ণ আপনার লেখাটা লিখে বাচ্চাদেরকে শিক্ষা দিবেন, কথায় লিখবেন। কথা বুঝতেছেন? অনেকে এটা লেখে না, ডট দিয়ে বুঝিয়ে দেয়। বাচ্চারা যখন বড় হবে ভবিষ্যতে বাচ্চারা নিজে ডট দিয়ে লেখা লিখতে পারবে, কিন্তু অনেক বাচ্চারা অঙ্কগুলো নাও বুঝতে পারে। এজন্য আপনি ডট ব্যবহার না করে পরিপূর্ণ লেখাটা লিখে দিবেন। আশা করি বুঝেছেন। তাহলে আমরা কি করব, 3 কে 9 দিয়ে গুণ করব। তাহলে 3 এর নামাতে আমরা 9 পর্যন্ত গণনা করব। তাহলে 3 9 27, আমি সহজে বলে দিলাম আপনাদেরকে, যেমন 27 সমান 27, উত্তর 27। তাহলে আমরা উত্তর 27 পেলাম। আমি আপনাদেরকে সহজে বুঝিয়ে দিলাম, কিন্তু বাচ্চাদেরকে তো এত সহজে বোঝানো যাবে না। বাচ্চাদেরকে গণনা করাতে হবে, 3 1 3 3 গুণ 6 3 3 কেন 3 4 12 3 5 15, এইভাবে গণনা করে আপনার 9 পর্যন্ত গিয়ে থেমে বাচ্চাদেরকে উত্তরগুলো ভালো করে বুঝিয়ে শিক্ষা দিবেন। কিভাবে গণনা করে শিক্ষা দিবেন আমি অনুশীলনী 5 নম্বরের মধ্যে বিস্তারিত বলে দিচ্ছি। হ্যাঁ, বাচ্চাদেরকে শেখানোর ক্ষেত্রে আপনার এভাবে তাড়াহুড়ো করে শেখা দেওয়া যাবে না, শুধু আপনাদের জন্য এভাবে বলে দেওয়া হচ্ছে। এই 2-3টি অঙ্ক করানোর নিয়মটা যদি আপনি ভালো করে বুঝেন, তাহলে আশা করি প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে গুণাঙ্ক শিক্ষা দেওয়ার জন্য আপনার কোনো কষ্ট হবে না। অনায়াসে আপনি প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে গুণাঙ্ক সুন্দর করে শিক্ষা দিতে পারবেন। খালি খেয়াল করবেন, অনেকে তো পারে, অনেক মুআল্লিম ভাইদের কষ্ট হয়, তারা খেয়াল করুন। আমরা এই 7 কে 8 দিয়ে গণনা করব, অর্থাৎ 7 কে 8 পর্যন্ত গণনা করে আমরা উত্তরটা বের করব। তাহলে 7 এর নামাতা গুনবো, নামাতা ছাড়া গুণাঙ্ক হবে না। 7 থেকে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56। তাহলে বাচ্চাদেরকে বলবো 7 এর নামাতে 8 পর্যন্ত গণনা করো। 7 এর নামাতে 8 পর্যন্ত গণনা করে থেমে যাবা। তাহলে 7 এর নামাতে 8 পর্যন্ত গণনা করলে বের হবে যে আপনার 56। তাহলে এখানে 6 বসাবো, এখানে 5 বসাবো, 56, 7 8 56। তাহলে এই যে ডান দিকের অঙ্কগুলো সব সমান রাখবো, তারপর বাম দিকের অঙ্ক এদিকে আপনার যেমন ইচ্ছা তেমন কোনো সমস্যা নাই, কিন্তু এদিকে সবগুলো অঙ্ক সমান রাখবেন। আপনার যোগের ক্ষেত্রে, বিয়োগের ক্ষেত্রে, ভাগের ক্ষেত্রে, যেগুলো ক্ষেত্রে আছে আপনি ডান পাশের সমস্ত অঙ্কগুলো সমান রাখবেন। আর অঙ্ক করতে হয় যে আপনার ডান দিক থেকে। এরপর আপনার এখানে হচ্ছে যে বাচ্চাদেরকে বলবেন 4 এর নামাতা 5 পর্যন্ত গণনা করার জন্য। অর্থাৎ যেইভাবে যেই নিয়মে সহজে আপনার বাচ্চাদেরকে আপনি শিক্ষা দিলে বাচ্চাদের ফায়দা হবে, বাচ্চারা সহজেই বুঝবে, সেভাবে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করবেন। আমি একটা নিয়ম বলে দিলাম, একটা পদ্ধতি বলে দিলাম, আপনি এই নিয়মটা পদ্ধতিতে প্রয়োগ করতে গেলেন বাচ্চাদের ক্ষেত্রে, নাও হতে পারে। যদি আমার কাছে বাংলার, ইংরেজির এবং গণিতে, বাংলাটা আছে, ইংরেজি গণিতের যদি কোনো তরিকা তালিম বই থাকতো আরবির মতো, তাহলে আমি ওই তরিকা তালিম পদ্ধতিতে বলে দিতাম যে এইভাবে করেন, এইভাবে করেন। আমি আমার মন মতো বলে দিচ্ছি। অর্থাৎ আপনি নিয়মটা দেখতে পারেন যে গুণটা কিভাবে করে, কিন্তু গুণটা কিভাবে সহজে বাচ্চাদেরকে শিক্ষা দিবেন, উপস্থিত আপনার ব্রেনে যা আসে সেভাবে বাচ্চাদেরকে সহজে গুণ অঙ্কটা শিক্ষা দিবেন। আমি এখানে বিস্তারিত বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। তারপর যে একেবারে নাই বুঝেন, আমার কাছে কল দিবেন, আমি বলে দিব। বাংলা, ইংরেজি, গণিত, এখান থেকে বাংলার তরিকা তালিম বই আছে, ইংরেজির আর গণিতের কোনো তরিকা তালিম বই নেই। বাংলা তরিকা তালিমটা যদি আপনি ভালো করে বুঝেন, আর আরবি তরিকা তালিমটা যদি ভালো করে পড়ার পদ্ধতিটা বুঝেন, তাহলে ইংরেজি আর অঙ্ক করাতে আপনার কোনো কষ্টই হবে না।
আপনি সহজে বাচ্চাদেরকে বোঝাতে পারবেন। এগুলো বলে যে আমি ভিডিওটা লম্বা করতেছি তা না, এটা দিক নির্দেশনামূলক কথা, এটা খেয়াল করবেন বাচ্চাদেরকে যেভাবে সহজে বোঝাতে পারেন। আমার ভিডিওগুলো এমনি লম্বা হয়ে যায়, আমি চাই সংক্ষিপ্ত করার জন্য, তারপর ভিডিওগুলো অনেক লম্বা হয়ে যায়। হ্যাঁ, তারপর খেয়াল করুন, যেমন আমরা 4 নামাতে 5 পর্যন্ত গণনা করব, তাহলে 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20। এখানে আমরা উত্তর কি বসাবো? 20। তাহলে আমরা বুঝতে পারলাম 4 নামাতে 5 পর্যন্ত গণনা করে উত্তর বসাতে পারলাম। এখানে আমরা 2 নামাতে 3 পর্যন্ত গণবো, যেমন 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। তো এখানে উত্তর হবে কি? 6। আশা করি বুঝেছেন। এখন এটা তো প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে আপনি শিক্ষা দিবেন। এখন যদি দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের ক্ষেত্রে শিক্ষা দেন, আরো তো বড় করে অঙ্ক আসতে পারে, সেটা কিভাবে করবেন? ভালো করে লক্ষ্য করুন, এই দুইটি গুণাঙ্ক সম্পর্কে যদি আপনি ভালো করে বুঝেন, তাহলে আশা করি আপনার গুণাঙ্ক সম্পর্কে আর কোনো টেনশন থাকবে না, গুণাঙ্ক করতে আর কোনো কষ্ট হবে না। আর নুরানি তৃতীয় শ্রেণী পর্যন্ত গুণাঙ্ক করতে আপনার কোনো কষ্ট হবে না। নুরানি তৃতীয় শ্রেণীর মধ্যে এই গুণাঙ্ক হচ্ছে সবচেয়ে বড়, এর চেয়ে বড় অঙ্ক নাই। যদি থাকে আপনি আমাকে বলবেন, আমি ইনশাআল্লাহ পরবর্তীতে পার্ট 2, অর্থাৎ এটা পার্ট 1, পার্ট 2 সম্পর্কে আমি আরেকটি ভিডিও দিব, শুধু গুণ অঙ্কগুলো করে করে দেখাবো ইনশাআল্লাহ। আর এই ভিডিওর মধ্যে বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য আমি এতটুকুর মধ্যে সমাপ্ত করে দিলাম। যেমন ভালো করে খেয়াল করুন, এই 6 দিয়ে আমি উপরের সমস্ত সংখ্যাগুলো গুণ করব। এই 6 দিয়ে গুণ করা শেষ হলে এক ঘর কেটে আবার এই 3 দিয়ে আমি এই উপরের সমস্ত সংখ্যাগুলো গুণ করব, তারপর উত্তরগুলো বের করব। খেয়াল করুন, 6 নামাতে আমি গণনা করব 5 পর্যন্ত। বাচ্চাদেরকে যদি শিক্ষা দেন তাহলে বলবেন যে 6 নামাতে গণনা করো 5 পর্যন্ত। 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30। বাচ্চারা গণবে, যখন 5 এর মধ্যে যাবে 5 6 30 বলবে, তখন কি গণনা শেষ। 30 এর এখানে শূন্য বসাবো যোগের মতো, হাতে আছে 3, 3টা থাকবে এখানে, হাতে রেখে দিলাম। অনেক সময় অন্য অঙ্কগুলো করতে করতে ওই হাতে কয় আছে এটা ভুলে যায়, এজন্য হাতে 3 এটা লিখে রাখবেন, তারপর কেটে দিবেন, সমস্যা নেই। তারপরে 6 শূন্য শূন্য, তাহলে 6 এর সাথে শূন্য কোনো কি হয় না, গুণ হবে না, তাহলে শূন্য কি বসবে? শূন্য বসবে। যেহেতু আমার হাতে 3 আছে, এই 3টা আমি এখানে বসিয়ে দিব। এরপর আবার এই 6 দিয়ে আমি 1 এর সাথে গুণ করব, তাহলে 6 একে 6। এরপর এই 6 দিয়ে আমি 2 কে গুণ করব, 6 একে 6, 6 দুগুণে 12, 12 এর 2, হাতে আছে 1, এটা এখানে বসাই দিলাম। এরপর আমি যখন নিচের ঘরের অঙ্কগুলো করব এই 3 দিয়ে, তখন নিচের ঘরে নামার পূর্বে সর্বপ্রথম আমরা এক ঘর কেটে দিব, কেটে দিয়ে বাকি অঙ্কটা আমরা এদিকে বসাবো। খেয়াল করুন, যেমন 3 এর নামাতে আমরা 5 বার পর্যন্ত গুনবো, 3 একে 3, 3 দুগুণে 6, 3 3 3 4 12, 3 5 15, 15 এর 5, হাতে আছে 1, একটা এখানে রেখে দিলাম যেন খেয়াল থাকে। তারপর 3 এর শূন্য শূন্য, 3 এর সাথে কোনো শূন্য কি হবে না, গুণ হবে না, তো ওই যে হাতে 1 আছে সে একটা এখানে বসিয়ে দিলাম। এরপরে 3 এর নামাতে আমি আবার 1 এর সাথে গুণ করব, যেমন 3 একে 3, 3 এর এখানে 3 বসবে। এরপর 3 2 এর সাথে গুণ করব, 3 একে 3, 3 দুগুণে 6, 6 এখানে বসিয়ে দিলাম। এখন আমরা এই যে গুণ করে উত্তরগুলো যে বের করলাম এখানে, এইগুলো দিয়ে আমরা যোগ করব, অর্থাৎ এই যে উত্তরগুলো বের হয়েছে, গুণফল যেগুলো বের হয়েছে, এই গুণফলগুলো দিয়ে আমরা কি করব? যোগ করব। যোগ কিভাবে করব? যোগ যেভাবে আমরা করি সেভাবে করব। শূন্য শূন্যর সাথে যোগ করলে এখানে শূন্যই হবে, শূন্য শূন্য শূন্য। এরপর 5 টাকা 3 টাকা হচ্ছে 8 টাকা। বাচ্চাদেরকে যেভাবে গণনা করে শিক্ষা দেওয়া, যেভাবে সহজে শিক্ষা দেওয়ার কাম সেভাবে শিক্ষা দিবেন, সেটা আপনার এখতিয়ার, কিভাবে বাচ্চাদেরকে সহজে যোগগুলো করাবেন। এখানে বলতে গেলে তো লম্বা হয়ে যাবে। 1 আর 6 হচ্ছে 7, 1 টাকা 6 টাকা হচ্ছে 7 টাকা, এখানে 7 বসাই দিব। এরপর 3 আর 2 হচ্ছে 5, 6 আর 1 হচ্ছে 7, তাহলে এখানে কত হলো? ৭৫,৭৮০। 36 দিয়ে যদি আপনি 2105 কে যদি গুণ করেন, তাহলে যোগফল বের হবে কত? ৭৫,৭৮০।
আশা করি এটা বুঝেছেন। এখন কথা বুঝেন, এখানে তো আপনার তিনটা সংখ্যা থাকতে পারে নিচে, হয়তো থাকতে পারে, অথবা এখানে উপরে আরো সংখ্যা বেশি থাকতে পারে। যত বেশি থাক, অঙ্কটা কিভাবে থাকবে সেটা আপনি অবশ্যই দেখবেন, সেটা তো আমি দেখে বলতেছি না। যেরকম অঙ্ক থাক, আপনি যত গড় নামবেন, নামার পূর্বে এক গড় নামলে একটা শূন্য দিয়ে নামবেন। যেমন উপর অঙ্কগুলো করা শেষ, মনে করে খেয়াল করুন, উপর অঙ্কগুলো করা শেষ। এখন এই গড় থেকে আমি এই গড়ে যাব, এটা দিয়ে উপর অঙ্কগুলো করবো, তাহলে আমি এক গড় নামবো, এটা দিয়ে সবগুলো করে নেব। তারপর যে আমি আবার যদি এরপর নিচের ঘরে নামতে যাই, যেমন এতটুকু করা শেষ হবে, কথা কথা বুঝেন, আমি যদি আবার নিচের ঘরে নামতে যাই, তাহলে আবার দুই ঘর কেটে দিব। যত নিচে যাবেন তত ঘর একটা একটা বাড়বে, একটা একটা কেটে কেটে এদিকে যাইতে থাকবেন উত্তরগুলো বের করতে সময়। আশা করি বুঝেছেন। এটা তো সহজ আছে, যেমন নয় নামে আপনি গণনা করবেন, তাহলে নয় যদি শূন্যের সাথে গুণ করেন, তাহলে শূন্যর শূন্যই হবে। এরপর আবার আমরা নয় নয়ের সাথে গুণ করব, সংক্ষেপে বলে দেই, 9 নং 81, 81-র 1, হাতে আছে আপনার 8, 8 এখানে রেখে দিলাম। এরপর আবার 9 5-এর সাথে গুণ করব, তাহলে 5-9 45, 45 আর 8 হচ্ছে আপনার 53, তাহলে এখানে 3 বসাবো আর এখানে 5 বসাবো। উত্তর বের হলো কি 5310। আশা করি ভিডিওটা বুঝেছেন। এমন আরো ভিডিও পেতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে আরো নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন সুস্থভাবে আমাকে ভিডিও করার জন্য তৌফিক দান করেন। অনেক সময় ব্যস্ততা এবং অসুস্থতার কারণে ভিডিও দিতে পারেন, সেজন্য আমি দুঃখিত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং অন্য ভাইদের কাছে পৌঁছে দিবেন সহজেই, যেন অন্য ভাইয়েরাও যেন এই গুণাঙ্কগুলো দেখে, এই নুরানি পদ্ধতি ভিডিওগুলো দেখে তারা সহজেই ক্লাস করতে পারে। আপনি একা কেন শিখবেন, সকলের কাছে পৌঁছে দিবেন। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমিন।